অবশেষে আফগানিস্তানের কাছ থেকে হেরে গিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ, একই সঙ্গে বিদায় নিল অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে 116 রানের টার্গেট দিয়েছিল টিম আফগানিস্তান। টার্গেট ছিল বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার জন্য 12 ওভার 1 বলের মধ্যে সেই রান ফিল আপ করতে হবে, সেই রান করে ফেলতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, মাত্র 105 রান করে সমস্ত উইকেট হারিয়ে ফেললে বাংলাদেশ টাইগার্স। আফগানিস্তানের বিরুদ্ধে 116 রানের টার্গেটে ব্যাট করতে নেবে 105 রান তুলতেই সমস্ত উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এই কারণে সেমিফাইনালে খেলার স্বপ্ন দুঃস্বপ্ন করে টিম বাংলাদেশ দেশে ফিরে আসছেন। চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের এই অধপতনের মূল কারণগুলো কি কি এবং আজকের ম্যাচের বিস্তারিত। টি-20 বিশ্বকাপের মঞ্চে প্রথমবার বাংলাদেশকে হারালো আফগানিস্তান। এর আগে সববারই জয় পেয়েছে টিম টাইগার্স। কিংস্টনে আফগানিস্তানের দেয়া 116 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 105 রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। তাতে বৃষ্টি আইনে 8 রানে জয় পায় আফগানরা। বাংলাদেশের হয়ে এই দিন দলকে একাই টেনেছেন ওপেনার লিটন কুমার দাস। 54 রানের অপরাজিত ইনিংস বাংলাদেশকে জয়ের সুবাদই দিচ্ছিলেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। তবে শেষ পর্যন্ত লিটনও দলকে জেতাতে পারেননি। আফগানিস্তানের হয়ে এদিন পিক আপ বোলার ছিলেন দলের অধিনায়ক রশিদ খান। 4 ওভারে 23 রানে 4 উইকেট নিয়েছেন এই স্পিনার। এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুর্দান্ত বোলিং নিয়ে মাত্র 115 রানের পুঁজি পায় আফগানিস্তান। আফগানদের হয়ে সর্বোচ্চ 43 রানের ইনিংস খেলেন গুরবাজ। তবে এই অল্প রানের পুঁজি পেয়েও দারুণ লড়াই করেছেন তারা। শেষ পর্যন্ত লড়াই করে জয় নিয়েই মাঠ ছেড়েছেন আফগান ক্রিকেটাররা। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন 26 রানে 3 উইকেট পেয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন তাসকিন ও মুস্তাফিজ। বলে রাখি, গতকাল ভারতের কাছে অস্ট্রেলিয়ার হারে সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। সুপার 8-এর শেষ ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারলেই সেমিফাইনালে জায়গা হয়ে যেত কিন্তু বাংলাদেশের। কিন্তু দুর্ভাগ্যজনক বশত আপনারা দেখে নিলেন যে মাত্র 8 রানের ব্যবধানে বাংলাদেশ কিন্তু আজকে এই খেলায় হেরে গেল। আর এই খেলায় হেরে গিয়ে তারা বাড়ির পথে রওনা দিল।